আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমি দেখাবো আপনার মাভি গ্লোবালে কিভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিভাবে আপনার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটি ফুল কেওয়াইসি কমপ্লিট করবেন। আজকে A to Z এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সবাই আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো মাভি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফার্স্টে আপনাকে অবশ্যই একটা রেফার লিঙ্ক ব্যবহার করতে হবে। যারা আমার সাথে কাজ করতে চান বা ফুল সাপোর্ট পেতে চান, তো সেক্ষেত্রে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সের নিচে আমার রেফার লিঙ্ক আছে। তো আমার রেফার লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন, সাথে সাথে আপনাকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে বলবে। আপনি ব্রাউজারটা সিলেক্ট করে আপনি এখানে চলে আসবেন। তো এখানে আসার পর আপনি দেখতে পারতেছেন এখানে ফার্স্টে হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আপনি যেহেতু নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনি জাস্ট হচ্ছে এখানে যে অ্যাক্টিভ, এখানে অ্যাক্টিভে একটা ক্লিক করে দিবেন। তো অ্যাক্টিভে ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে আপনাকে জিমেল দিতে হবে। প্রথম যে জিমেলটা দিবেন, দ্বিতীয় জিমেলটা আবার সেম দিবেন। ঠিক আছে, সেম টু সেম দুইটা জিমেল আপনি দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পারতেছেন আমার প্রথম যে জিমেলটা আছে এবং দ্বিতীয় জিমেলটা কিন্তু সেম টু সেম। তো আপনাদের অবশ্যই একটা জিমেল দিবেন, সঠিক জিমেল দিবেন, যে জিমেল আপনাদের সবসময় মেসেজ আসবে। ঠিক আছে, এরপর আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা যে এখানে একটা ক্যাপচা দেখতে পারতেছেন, এখানে জাস্ট টেনে এটাকে ফিল আপ করে ফেলবেন। তো যখনই ফিল আপ করে ফেলবেন তখনই কিন্তু আপনার এটা সাকসেস হবে। তো এখন আবার কি করবেন, আপনারা দেখতে পারতেছেন এখানে আপনাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। এখানে আপনাকে 8 ডিজিটের পাসওয়ার্ড দিতে বলতেছে। তো পাসওয়ার্ডটা কেমন হবে, যেমন হচ্ছে আপনি ছোটো হাতের অক্ষর দিবেন, বড় হাতের অক্ষর দিবেন, এরপর হচ্ছে 1 2 3 বা এরপর হ্যাশ বা এরকম আর কি পাসওয়ার্ড দিবেন। তো এখানে প্রথম যে পাসওয়ার্ডটি দিবেন বা সেম পাসওয়ার্ডটি কিন্তু এখানেও দিতে হবে আপনাকে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো গাইস, আপনারা দেখতে পারতেছেন পাসওয়ার্ডটা আপনারা এভাবে তৈরি করবেন আপনার মন মতোভাবে। এখানে তো আমি আমার নাম দিয়ে করছি, যেহেতু আমি অ্যাকাউন্টটাতে কোনো ডিপোজিট করব না বা কোনো কিছু, জাস্ট আপনাদেরকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখানোর জন্য, এই জন্য পাসওয়ার্ডটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনার ঠিক এভাবে পাসওয়ার্ডটা আপনি তৈরি করবেন আপনার মন মতো। আবার এটা না যে এই পাসওয়ার্ডটা দিয়ে তৈরি করবেন, এভাবে মনে করেন সাপোজ আপনার যদি নামের অক্ষর থাকে এম, তো আপনি এখানে এম দিবেন, এরকমভাবে একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন। তো আমি এটা কপি করতেছি, এটা আপনাদের সুবিধার ক্ষেত্রে, যেন আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে অসুবিধা না হয়, আমি কিন্তু এই কাজটা করতেছি। তো এখন আমি এখানে কি করতেছি, এখানে এটা পেস্ট করে দিচ্ছি। দেখেন, আবার পেস্ট করে দিচ্ছি। দেখেন, একবারে কিন্তু হয়ে গেছে। এরপর আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখন হচ্ছে আপনার আইডি কার্ডে যে যে ডকুমেন্টগুলো আছে এখানে আপনাকে দিতে হবে। তো দেখেন অলরেডি কিন্তু আমাদের কিন্তু দেখেন, আপনি যে জিমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন ওই জিমেলে কিন্তু আপনাকে তারা মেসেজ পাঠিয়ে দিবে যে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, এখন হচ্ছে যে আপনাকে এখানে কেওয়াইসি কমপ্লিট করতে হবে। তো কেওয়াইসি কমপ্লিটের জন্য আপনার আইডি কার্ডে যে যে ডকুমেন্টগুলো আছে এগুলো আপনাকে ফিল আপ করতে হবে। তো এখানে দেখতে পারতেছেন ফার্স্ট হচ্ছে মেল। আপনি ছেলে হলে তাহলে মেলে সিলেক্ট করবেন, আপনি মেয়ে হলে তাহলে ফিমেলে সিলেক্ট করবেন। তো যেহেতু আমি ছেলে, সেক্ষেত্রে আমি মেলটা সিলেক্ট করাই আছে। তো সেক্ষেত্রে ফার্স্ট হচ্ছে আপনাকে একটা ইউজার নেম দিতে হবে। ওকে, ফার্স্ট আপনাকে একটা ইউজার নেম দিতে হবে। যেমন হচ্ছে আপনার যে নাম আছে ওই নামটা দিয়ে দিবেন। যেমন হচ্ছে আমি স্যাম্পল বুঝাচ্ছি, মনে করেন রানা। হ্যাঁ, তো রানা দিলাম। রানা দেওয়ার পর আমি এখানে 2-3টা সংখ্যা দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এরপর হচ্ছে আপনার ইন্টারভিউ ফার্স্ট নেম, আপনার আইডি কার্ডে যে ফার্স্ট নেম আছে ফার্স্ট নেমটা দিবেন এবং কি লাস্ট নেমটা আছে লাস্ট নেমটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনার অ্যাড্রেস, আপনার অবশ্যই জানেন আপনার আইডি কার্ডের পিছনে আপনার যে ঠিকানাটা আছে ওই ঠিকানাটা আপনারা এখানে বসিয়ে দিবেন। এরপর হচ্ছে পোস্ট কোড, আপনি দেখবেন আপনার আইডি কার্ডে 4টি কোড আছে। হ্যাঁ, পোস্ট কোড, ও পোস্ট কোডটা এখানে বসিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনার সিটি, আপনার সিটিটা দিয়ে দিবেন, আপনার কোন জেলায় ও জেলাটা দিয়ে দিবেন আর কি। ঠিক আছে, এরপর হচ্ছে যে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে প্রত্যেকটা দেশের কান্ট্রি আছে, আপনি যে বাংলাদেশ থাকেন বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। তো আমি ফর্মটা ফিল আপ করতেছি, তাহলে আশা করি আপনাদের সুবিধা হবে। তো গাইস, আমি ফর্মটা ফিল আপ করলাম। তো দেখতে পাচ্ছেন একটা জাস্ট ডেমো। ঠিক আছে, জাস্ট ডেমো আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আপনাদের কিন্তু আইডি কার্ডের যেটা যেটা আছে ওইটা দিয়ে দিবেন। দেওয়ার পরে অবশ্যই মাথায় রাখবেন, আপনি যদি ছেলে হয়ে থাকেন অবশ্যই আপনি মেলটা সিলেক্ট করে, যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেলটা সিলেক্ট করবেন। যেহেতু আপনি ছেলে তাহলে মেলটা সিলেক্ট করে এরপর আপনি কন্টিনিউতে চলে যাবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখন কিন্তু আবার আপনাকে এখন আপনার জিমেল এবং কি পাসওয়ার্ড, প্রথম যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন জিমেল আর পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে। আমি দিয়ে নিচ্ছি। তো আমি এখানে সাইন ইনে ক্লিক করে দিচ্ছি।
তো সাইন ইনে ক্লিক করে দেওয়ার পর আমাদের আবার ক্যাপচারটা এখানে এভাবে ফিল আপ করে দিবেন। তো ফিল আপ করে দেওয়ার পরে দেখতে পারতেছেন আমাদের এটা কিন্তু সাকসেস হয়ে গেছে। তো এখন কিন্তু আমাদের লগইনটা হয়ে যাবে। তো এখানে দেখতে পারতেছেন আপনারা এখানে সেভ দিয়ে দিবেন। সেভ দিলে কি হবে, তাহলে আপনি যখন লগ আউট হয়ে যাবে, লগ ইন করতে গেলে অটোমেটিক আপনার জিমেল পাসওয়ার্ডটা বসে যাবে। তো এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারতেছেন আপনার অ্যাকাউন্টে কিন্তু ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, আপনার কিন্তু কেওয়াইসিটা কিন্তু আরও কিছু বাকি আছে, ঠিক আছে কাজ। তো এখন আপনাদের কাজ হচ্ছে এখানে দেখতে পারতেছেন এখানে জাস্ট হচ্ছে 3 ডটে ক্লিক করবেন। এখানে 3 ডটেটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে হোমে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে আপনারা হোমে ক্লিক করে দিবেন। হোমে যখন ক্লিক করে দেওয়ার পর হোম পেজটা চলে আসবে, আপনার হোম পেজটা চলে আসবে। তো দেখতে পারতেছেন এখানে স্টার্ট টুডে, এখানে স্টার্ট টুডেতে ক্লিক করবেন। তো স্টার্ট টুডে যখন ক্লিক করে দেবেন তখন দেখবেন আপনার এখানে তারা বলতে যাচ্ছে এখানে আপনাকে ডিপোজিট করার জন্য, স্টেকিং করার জন্য। তো এগুলো সাবজেক্ট পরবর্তী ভিডিও আসবে, কারণ আপনি যেহেতু একজন নতুন ইউজার আপনি কিন্তু বুঝবেন না প্রথমে, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকটা দেশে কান্ট্রি দেখাচ্ছে 16 মিনিট পর, তারপর ঠিক আছে, বা দেখেন 17 মিনিট পর পর কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে সারা ওয়ার্ল্ডে। ওকে, তো আপনারা আরেকটা কাজ করবেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আপনারা একটা অ্যাপস তৈরি করবেন। তো অ্যাপসটা তৈরি করলে আপনাদের সুবিধা হবে কি, আপনাকে বারবার চার্জ দিতে হবে না। যেমন এখানে আপনি দেখতে পারতেছেন এখানে যখন কর্নারে দেখেন থ্রিডোটে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারতেছেন এই যে ইনস্টল অ্যাপ, ঠিক আছে। এখানে ইনস্টল অ্যাপে একটা ক্লিক করে দিবেন। দেখেন ইনস্টল, এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। ওকে, দেখেন এখানে ডাউনলোড হচ্ছে ইনস্টল মাভি, ঠিক আছে। তো এটা দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে। তো এটা যখন ডাউনলোড হবে এখানে আপনারা যখন ক্লিক করবেন দেখেন, তো দেখেন আমি ওপেন করে ফেললাম। তো আপনাদের একটা অ্যাপস হয়ে গেল। তো এখানে আপনি লগ ইন করে রাখবেন, বারবার আপনি অ্যাপসে ঢুকতে পারবেন, ঠিক আছে। তো দেখেন আপনি কিন্তু অলরেডি কিন্তু অ্যাপসে ঢুকে গেছেন। তো এভাবে আপনারা ফার্স্টে একটি অ্যাপস ডাউনলোড করে নেবেন, হ্যাঁ, অ্যাকাউন্টটা ক্রিয়েট করা সম্পন্ন হওয়ার পরে। তো এখন আপনি যখনই বের হবেন অ্যাপসে ঢুকবেন, আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনার নিচে যাবেন, নিচে আসার পর এখানে দেখতে পারতেন, নিচে আসার পর দেখতে পারবেন এখানে আপনার অ্যাকাউন্টটি কমপ্লিট করার জন্য দেখতে পারতেছেন এখানে হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন, ঠিক আছে। আপনি কিন্তু ভেরিফাই করা না পর্যন্ত কিন্তু কোনো কিছুই করতে পারবেন না। তো আপনি ভেরিফাই নাওতে একটা ক্লিক করবেন, এরপরে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানেও হচ্ছে আপনাকে 3টা সিলেক্ট করে দিতে হবে। এভাবে সিলেক্ট করে দিয়ে আপনি অ্যাগ্রিতে ক্লিক করবেন। অ্যাগ্রিতে ক্লিক করে দেওয়ার পরে এখন হচ্ছে আবার এখন কিন্তু আপনার ফার্স্ট নাম, লাস্ট নাম, ঠিক আছে, আপনার ডেট, বার্থডে, টোটালি হচ্ছে অ্যাড কার্ডে যা আছে সবগুলো বসিয়ে দিবেন। তো আমি বসিয়ে দিচ্ছি। তো গাইস আমি ঠিক এভাবে বসিয়ে দিলাম, এরপর কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা আইডিতে সিলেক্ট করবেন। তো আইডিটা হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের সিম্পল শর্ট নেম হচ্ছে আইডি, এবং কি ড্রাইভিং লাইসেন্স এবং কি পাসপোর্ট। যেহেতু আপনি ভোট আইডি কার্ড দিয়ে করবেন সেক্ষেত্রে আপনি আইডিটা সিলেক্ট করা থাকবে, এটাই দিয়ে আপনি কন্টিনিউ ক্লিক করে দিবেন। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে আপনাকে আপনার ভোটার আইডি কার্ডের সামনের যে ফন্ট যেটা ওইটা আপনাকে এখানে ক্লিক করে বসাতে হবে, এবং পিছনে যে ব্যাকপার্টটা আছে এখানে বসাতে হবে। আশা করি আপনার প্রত্যেকটা অনলাইন সেক্টরে কিন্তু কাজ যখন অ্যাকাউন্ট ভেরিফাই করতে যান আপনারা প্রত্যেকে জানেন ভোটার আইডি কার্ডের সামনের ফন্ট আর পিছনের ফন্টটা এখানে আপনাকে ছবি তুলে বসাতে হবে। যেমন হচ্ছে আপনি আগে ছবি তুলে নেবেন, ছবি তুলে নেওয়ার পর আপনি এখানে ব্রাউজার ফাইলে ক্লিক করবেন। ব্রাউজারে এখানে দেখতে পারতেছেন ব্রাউজার ফাইলে যখন ক্লিক করবেন তখন আপনার গ্যালারিতে চলে যাবেন। বসিয়ে দিলাম, এরপর এখানে কনফার্ম ফটোতে ক্লিক করবেন। তো কনফার্ম ফটোতে ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে আপনাকে একটা সেলফি ছবি তুলতে হবে। যেমন হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড যেহেতু আপনাকে একটা সেলফি তুলতে হবে, ঠিক আছে, তারা একদম শিওর হওয়ার জন্য যে আপনি সেই ব্যক্তি, এটার মালিক, ঠিক আছে, এই অ্যাকাউন্টের মালিক। তো আপনি এখানে টেক ফটোতে একটা ক্লিক করবেন। তো এখানে আপনি একটা সেলফি তুলে নেবেন। তো যেহেতু আমি এখানে ফেসটা দেখাচ্ছি না, তো এখানে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করে ফেললে কিন্তু আপনার একটা ক্যামেরা আসবে, ঠিক আছে, এখানে একটা ক্যামেরা আসবে। ক্যামেরা আসার পর কিন্তু আপনার তারপর আপনি এখানে জাস্ট ক্লিক করে দিবেন। তো এখানে যখন ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পর এখানে কনফার্ম ফটোতে ক্লিক করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। তারা অটোমেটিক আপনাকে জিমেল একটা নোটিফিকেশন দিয়ে দিবে, ঠিক আছে। তো এখানে জাস্ট ছবিটা তুলবেন, ফেসটা তোলার পর এরপরে এখানে ক্লিক করে ছবিটা তুলে ফেলবেন, এরপরে কনফার্ম ফটোতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এরপরে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করার পর আরও কিছু সেটিং করতে হবে। সেটিংটা হচ্ছে এখানে আপনি কি করবেন, এখানে এই লোগোতে একটা ক্লিক করে দিবেন। এই লোগোতে ক্লিক করে দেওয়ার পর এখানে সেটিংয়ে ক্লিক করে দিবেন। তো সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি ওয়ালেট যেটা এখানে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে অ্যাড নিউ অ্যাড্রেসে ক্লিক করবেন। এখানে হচ্ছে আপনাকে BIP20 অ্যাড্রেসটা আপনাকে বসাতে হবে। তো এখানে আপনাকে লিখতে হবে USDT BIP20, ঠিক আছে, আপনি বাইন্যান্স USDT BIP20
ওকে, তো এখানে আপনি অ্যাড্রেসটা, তো আপনারা সরাসরি বাইন্যান্সে চলে যাবেন। তো আপনার বাইন্যান্সে আসার পর ওয়ালেটে আসবেন, আসার পর এখানে ডিপোজিটে যাবেন, ডিপোজিটে যাওয়ার পরে আপনারা এখানে ইউএসডিটি সিলেক্ট করবেন, ইউএসডিটি সিলেক্ট করে দেওয়ার পর এখানে নেটওয়ার্কটা বিনভেস্টমার্ট চেন BIP20 এটা দিয়ে আপনি এটা কপি করবেন, কপি করে চলে আসবেন সরাসরি এখানে। তো এখানে আসার পর এখানে জাস্ট হচ্ছে আপনি এখানে বসিয়ে দিন, বসিয়ে দেওয়ার পর এখানে আপনি অ্যাড দিস এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার অ্যাড্রেসটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। এটা মূল কারণটা হচ্ছে আপনি যখন এই মাভি থেকে উইথড্র করবেন অবশ্যই আপনার একটা অ্যাড্রেস লাগবে, তাহলে আপনাকে অ্যাড্রেসটা কোথায় গিয়ে সেট আপ করতে হবে সেটা তো দেখাতে হবে, এই জন্য আপনাদেরকে জিনিসটা দেখানো। তো এখন বিষয়টা হচ্ছে আপনাদের তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হলো, অ্যাকাউন্ট আপনি KYC ভেরিফাই করলেন, অ্যাড্রেসটা সেট আপ করলেন, এখন এখানে আপনার কাজটা কী? তো আপনার কি কাজ এখানে, এরপর নেক্সট ভিডিওগুলো আসবে। আমি কিন্তু এর আগে আপনাদের মাঝে 3টে ভিডিও শেয়ার করেছি, 3টে ভিডিও যদি আপনার মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করি কিছুটা প্ল্যান আপনারা বুঝতে পারবেন। তারপরও এই চ্যানেলে আপনারা এই প্রজেক্টে পার্ট বাই পার্ট ভিডিও পাবেন। আমি আপনাদেরকে আবারও একটা কথা বলে রাখি, এই প্রজেক্টটাতে যারা কাজ করবেন লং টাইম কাজ করতে পারবেন এবং নিজের লাইফটাকে সেট আপ করতে পারবেন এই প্রজেক্ট থেকে, ঠিক আছে মাভি। তো এখানে দেখতে পারতেছেন 3 ডটে যদি আমরা যাই, এখানে দেখেন 3টা প্রজেক্ট আছে। মাভি কিন্তু 3টা প্রজেক্ট লঞ্চ করেছে, একটা হচ্ছে গেমিং হাবস যেটা হচ্ছে লোটো ডে, আরেকটা হচ্ছে যে পেমেন্ট হাব এটা হচ্ছে প্লিপমি, আর একটা হচ্ছে স্টিং হাব সেটা হচ্ছে আলট্রন, ঠিক আছে। তারা 3টা প্রজেক্ট লঞ্চ করেছে। তো এগুলোর পার্ট বাই পার্ট কিন্তু ভিডিও আমি আপনাদের মাঝে আবার ভিডিও শেয়ার করব। যেমন হচ্ছে এখানে যদি আমরা গেমিং হাবসে ক্লিক করি তাহলে কিন্তু এখানে হচ্ছে দেখতে পারতেছেন এখানে কিন্তু এক একটা ইনভেস্টার কিন্তু মানে স্টেকিংয়ের জন্য তারা এক একটা কি অ্যামাউন্ট দিয়ে রাখছে। সব স্টার্ট করতে পারবে $100 থেকে, 100, 300, 500। বা এখানে আরেকটা কোয়েশ্চেন আপনার থাকবে যেটা হচ্ছে আমি এখানে ডিপোজিট করবো, ঠিক আছে, এখানে আমার ইনকামটা কীভাবে আসবে? তো সেক্ষেত্রে এখানে যেহেতু তার মাভি 3টা প্রজেক্ট লঞ্চ করেছে, এই 3টা প্রজেক্টের আপনার পার্ট বাই পার্ট ভিডিও পাবেন এবং কি যখন আপনারা ভিডিওগুলো দেখবেন, যখন সবগুলো বুঝতে পারেন তখন কিন্তু আপনারা এখানে কাজ করার স্টার্ট করে দেবেন। এই জন্য আসলে আজকে আমি আপনাদের মাঝে মাভি অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সেটা আজকে আপনাদেরকে দেখালাম। তো পরবর্তী কিন্তু আপনি যে এখানে স্টেকিংগুলো করবেন তো কী কারণে করবেন, কী কী সুযোগ সুবিধা আছে এগুলো নিয়ে আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে আবার ভিডিও দিব। যদি দয়া করে আমার আগে যে 3টা ভিডিও শেয়ার করেছে মার্কেটিং প্ল্যানগুলো আগে দেখবেন, দেখার পর অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন, ওখান থেকে দেখলেও কিছু বুঝতে পারবে। এবং কি যখন এই যে গেমিং হাবস, পেমেন্ট হাবস বা স্টেকিং হাবস, তো এখানে 3টা প্রজেক্টের সিস্টেম আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো একটা কথা লাস্ট বলবো আপনাদেরকে, তো আপনারা প্রত্যেকে এই মাভি অ্যাকাউন্টে ক্রিয়েট করেন এবং কি এখানে আপনারা সময় দেন, এখানে টিম বিল্ড আপ করেন, এখান থেকে আপনার লাইফ টাইম বা লং টাইম এখান থেকে আপনি ইনকাম করে যেতে পারবেন। তো আজকে ভিডিও ছিল এ পর্যন্ত, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।